বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ফেসবুকে প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারি। ফেসবুকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারি। এই জন্য প্রথমে আমরা কোথায় যাব? আমাদের ফেসবুক আইডিতে। কোথায় যাব আমরা? ফেসবুক আইডিতে। আচ্ছা, এটা কি আমাদের ফেসবুকের নিউজ ফিড? এটা কি আমাদের ফেসবুকের নিউজ ফিড? আর এটা কি আমাদের ফেসবুকের প্রোফাইল? এটা কি আমাদের ফেসবুকের প্রোফাইল? আমাদের এরকম থাকবে। প্রথমে আমরা এখানে সি মোর অপশনে ক্লিক করব। করার পরে আমরা পেজ লেখা খুঁজে বের করব। এই যে পতাকার মতো একটা চিহ্ন, এই লেখাটা মানে এই চিহ্নটা খুঁজে বের করব। কি লেখা আছে? পেজ। ক্লিক করলাম। ক্রিয়েট নিউ লেখা কই? ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলাম। এখানে আমরা একটা পেজের নাম দিব। কি নাম দিব? আর বলেন একটা। আচ্ছা, আমরা নাম দিলাম একটা টয় শপ। ঠিক আছে? কিসের হাসাহাসি? এসব বড় তো দিব। আসলে আমরা নামের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে যে নামের ভিতরে আমরা কখনো নাম্বার দিব না, কিংবা স্পেশাল সিম্বল আমরা দিব না। কি কি করব না? নাম্বার এবং স্পেশাল সিম্বল দিব না। স্পেশাল সিম্বল কি কি জিমি আপু বলেন তো দেখি। হ্যাঁ, বুঝছেন তো সবাই নাকি? আর আমরা কি ইউজ করব না? নাম্বার ইউজ করব না। আর আমরা চেষ্টা করব একটা শব্দ যেন আমাদের নামটা শেষ হয়। একটা শব্দ যেন আমাদের নামটা শেষ হয়। তো আমাদের একটা শব্দ হয় নাই, আমরা দুইটা শব্দ নিছি। আর ক্যাটাগরির এখানে আমরা লিখলাম TOY টয় শপ। আরও দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা ট্যাগের মতো। গেমস টয়েস আরও দেই। আমরা চাইলে আরও দিতে পারবো। এখানে আমাদের একটা বায়ো লিখতে হবে। এখানে আমাদের কি করতে হবে? একটা বায়ো লিখতে হবে। আমরা এটা পরেও লিখতে পারবো। চাইল্ড বান কি? সেই চাই ELD হয়েছে।
এটা আমরা পরবর্তীতে কি করতে পারবো, এডিটও করতে পারবো। তারপর আমরা কি করব, ক্রিয়েট পেজ। এখন আমাদের যদি ওয়েবসাইট থাকে, আমাদের যদি টয়ের কোনো ওয়েবসাইট থাকে, অবশ্যই আমরা এখানে কি করব, ওয়েবসাইট দিব। তারপর আমরা কি করব, এখানে আমরা ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বার বলেন তো, 595695001। এখানে 0 দেওয়াই আছে, আমরা 1 থেকে শুরু করছি। ইমেল অ্যাড্রেস বলেন, এখানে আমরা চেষ্টা করব একটা বিজনেস জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। কি চেষ্টা করব, একটা বিজনেস জিমেল অ্যাড্রেস। বিজনেস জিমেল অ্যাড্রেস কেমন হয়? হ্যাঁ, না বিজনেস জিমেল অ্যাড্রেস কেমন হয়? ধরেন যে এরকম হয়, info@ তারপরে কোম্পানির নাম .com। আচ্ছা, আমরা এখানে অ্যাড্রেস নাকি ডুয়েট গাজীপুর হবে না? এখানকার পোস্ট কোড 1707। আচ্ছা, আবার আমরা এখানে অলওয়েজ ওপেন দিতে পারি। তারপরে হচ্ছে যে ওপেন সিলেক্টেড আওয়ার, এটা দিলাম। এটা দিলে পরে আমরা এখানে টাইম সিলেক্ট করতে পারবো। এখানে আমরা দিলাম 8টা থেকে রাত 10টা। আর যেদিন আমরা বন্ধ রাখবো সেদিন আমরা টাইম দিব না। ঠিক আছে, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে নেক্সট দেই। এই প্রোফাইল পিকচার আর কভার ফটো আমরা পরে দিব। নেক্সট। আচ্ছা, এখানে আমরা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাই, আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এখানে আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট দেওয়ার জন্য। আর বিজনেস অ্যাকাউন্ট না থাকলেও
আমরা এখানে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই হয়েছে। বলেন নাম্বার বলেন। 015995 এটা না, কোড যাবে ফোনে। হোয়াটসঅ্যাপে কোড যাবে। আসে নাই? ডাটা কানেকশন অন করেন, ডাটা কানেকশন অন করেন। 16518, তারপরে কনফার্ম। তারপরে নেক্সট আমরা কয়েকজন ফ্রেন্ডকে প্রথমে ইনভাইট করব। সিলেক্ট অলও দিতে পারি। নেক্সট, ডান। এই যে এটা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এটা কি আমাদের ফেসবুক পেজের নিউজ ফিড, আর এটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ। আচ্ছা এখানে হেলথ 10:42 বাজে, এখন ক্লোজ নাও দেখা কেন? ও আজকের দিনে ক্লোজ। সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব না, তখন ওই ওয়েবসাইটের মাধ্যমে সি প্যানেলে গিয়ে আমাদের ক্রিয়েট করতে হবে। বুঝছেন? নিয়ে নিচ্ছি, এখানে তো ইমেল ভেরিফাই চাই নাই, এই কারণে না, এটা দিতে হয় এই কারণে আমি বলছি। আপনারা পার্সোনাল জিমেল অ্যাড্রেসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা যেটা যেটা এডিট করা যায় আমাদের কাছে মনে হয় সেটা সেটা এডিট করব। সেভ। এখানে ছিলাম না আমরা?
আচ্ছা, আমরা এখন আমাদের ফেসবুক পেজের নিউজ ফিডে আসি। আমরা আমাদের ফেসবুক পেজের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমাদের যে লোকেশন আছে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা এডিট করি। এডিট, এইটা না, এটা, এখানে আমরা এটা এডিট করি। আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আমাদের যে এক্সাক্ট লোকেশন সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, জুম করে করে। আগে জুম আউট করি, কোথায় আছি আমরা দেখি। আমরা কোথায় আছি? সাগরে। এই যে কালকে এখানকার গল্প বলছিলাম। এই যে মিস্টার কায়েস এই সমুদ্র, এখানে ঝাঁপ দিয়ে এই পাশ থেকে এই পাশে গেছে উল্টা সাঁতরিয়ে। এতটুকু মাত্র। মেয়েরা পরীক্ষা দেয় রে তো, সেজন্য বোঝে না। আচ্ছা, গাজীপুর কোথায়? সবার উপরে তো দেয় আছে, তারপরে এখানে ঠিক করে দেওয়া লাগবে। এই যে। এটা চৌরাস্তা। চৌরাস্তা থেকে এদিকে না, গাজীপুর রোড। হ্যাঁ, কোথায় চলে গেলাম? বগুড়া বাজার না, এখানে ম্যানুয়ালি সেট করতে হবে। গাজীপুর রোড। শালনা, এটা শালনার রাস্তা। আমাদের শালনার রাস্তার বিপরীতে এইটা। কলাবটির ওখানে না, বারবার এদিকে চলে আসে কেন? ওখানে তো লোকেশন দেওয়া আছে, এই কারণে। কে তালি দিল রে? আচ্ছা, আগে আমরা এটা কি করি, ওইটা রিমুভ করে দিছি। আগে আমরা হচ্ছে যে আমাদের ইয়েটা সেট করে নিই, জায়গাটা সেট করে নিই।
রাস্তাটা কই নাকি এদিক কোনাবাড়ি না এদিকে না গাজীপুর রোড আচ্ছা এইদিকে না গাজীপুর রোড কি কি দেখা এটা এটাই তো নাকি এদিকে এদিকে যাবো ইউনিভার্সিটি এই যে মতলব কারিগরি এই যে দুইটা সামনে চলে আসছে ওই যে মতলব সারু যে কত বুঝার পরে এই যে মসজিদ মতলবের পাশে না আমাদেরটা দেখে না তাহলে মতলবের ভিতরে যান তাই আবার ওইদিকে যায় আপনি মতলবের ঢুকেন তাই স্যার এমনি ঢুকেন হ্যাঁ এখন এটা ডান পাশে চলে যাওয়া লাগবে আচ্ছা জুম হয়েছে দুয়েল মসজিদ দুয়েল স্যার এই আশেপাশে সোজা উপরে উঠে এই যে কমফোর্ট করছে হ্যাঁ কমফোর্ট করে দিয়ে আছে বাইতুল ফজল ইঞ্জিনিয়ার কোচিং এ চলে গেছেন স্যার নিচে নামেন এদিক আরে না 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 এটা দিয়ে গেছে আবার দিয়ে গেছে ওই গলি চলে যাবে ডান দিকে এদিক ডানে এদিক আগে সামনে গেল এই উম্মে হাবিবা ওই যে উম্মে হাবিবা আর সামনে চলে আরো নামে যায় এই যে এখানে কখন আশেপাশে তুমি হবে আশেপাশে এই যে চা বাড়ি ফাস্ট ফুড না না নিচে আর না ডট আরে ডট তো যে চিবালা দিকে এদিকে না আরে না আরেকটু জুম করে না একটু জুম করে হ্যাঁ উমরা হবে তো উমরা হবে এদিক না না বাবা করে নিতে সব এই যে আরে আমাদের বিডি স্কিল কই আমি সেটা খুঁজতেছি স্যার আপনি আরেকটু জুম করে দেন এটা নাকি চা বাড়ির এই আশেপাশে তো এইটা এই আমার হচ্ছে এই বিল্ডিংটা স্যার ক্লিক করে উমরা হবে তো কত দূর উমরা হবে মসজিদের যে লোকেশন ওই ডট তো ভিতরে চলে আসে আচ্ছা এই যে ইউনিয়ন কম্পিউটার হোম না ফেসবুকের লোকেশন একটু দূর বলি এটা গুগলের মতো হবে না নেটের জন্য না নেটের জন্য না আচ্ছা আমরা এখানে একেবারে সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে সরি উপরে অ্যাড্রেস লিখে দিই বুয়েট গাজীপুর 1707 দেওয়ার পরে তারপরে সেভ ঠিক আছে ও অনেক বড় চ্যালেঞ্জ তো বাসা যেতে হবে কেন আচ্ছা 1 মিনিট একটা জিনিস দেখাই শুধু সেটা হচ্ছে যে এই যে আপনাদের অবশ্যই এই বিষয়ে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসবে ফেসবুক পেজের বিষয়ে তো কি আসবে
আপনাদের এখানে হচ্ছে যে লোকেশন অ্যাড করার বিষয়টা আসবে। তো এটা স্ক্রিনশট দিতে হবে, এটা স্ক্রিনশট দিতে হবে। আর কি করতে হবে আমি আপনাদেরকে দেখালাম না, আওয়ার ওইগুলো আওয়ার এই যে এটার স্ক্রিনশট দিতে হবে। ওনারা বলে দিবে যে অমুক দিন বন্ধ থাকবে আর এই কটা থেকে এই কটা পর্যন্ত চালু থাকবে, আর ওনারা একটা সাবজেক্টও বলে দিবে, এই সাবজেক্টের উপরে পেজ খুলতে হবে। বুঝছেন সবাই? তারা নতুন পেজ খুলবো। হ্যাঁ, আর আরও একটা বিষয়, সেটা ওনারা বলবে যে পেজ শেয়ার দিতে হবে। পেজ কী করতে হবে? শেয়ার দিতে হবে। আচ্ছা ভাইয়া, এটা ভিডিওতে থাকবেই তো। এক্সাম টাইম 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে 6টা জব করা লাগবে, 6টা। স্যার ওটা ক্লোজ না, ওইটা কি ভিডিও থাকবে এডিট করার পরে নাকি কোথাও দিয়ে আনা হবে? না, এটা তো আমরা ইয়া করলাম না, টাইম তো দিয়ে দিলাম। টাইম তো দিছি, কিন্তু ওইখানে টাইম আমি বলছি অপশনটা কি থাকবে নাকি কোন জায়গা থেকে আলাদা? কোন এই ক্লোজ নাও, এদিন আমরা টাইম ঠিক করে নিই। এই যে এখানে যেরকম 8টা থেকে 10টা দিছি সবগুলোতে, এখানে তো টাইম দেইনি, সেজন্য অপশন থাকবে। সেজন্য এটা ক্লোজই। আচ্ছা, এতটুকু তো বুঝছি সবাই নাকি? তারপরে আমরা কি করব, ক্যানভা দিয়ে আমাদের হচ্ছে যে কভার ফটো আর হচ্ছে যে এই কি বলে এটাকে প্রোফাইল পিকচার, এটা চেঞ্জ করে নিব। ঠিক আছে? আমরা হচ্ছে যে সাইজ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে কিনা, কেমন হবে বা বলতে পারে। প্রোফাইল। প্রোফাইল পিকচার সাইজ হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ এই যে 1080 গুণন 1000, ও সরি 180 গুণন 180 পিক্সেল। আর হচ্ছে যে ফেসবুক ব্যানার স্যার পেজের কভার কি আর এমনি প্রোফাইল কভার কি একই সাইজ? 820 গুণন হচ্ছে যে 312, মানে যে যেটা হচ্ছে কভার ফটো। বলছি যে আমরা যে নিজের প্রোফাইল থাকে এটার যে কভার একই পেজের কভার একই একই। আচ্ছা, এই যে আমাদের এখানে একটা বড় ঘিজিবিজি লিঙ্ক দেখা যাচ্ছে না, একটা বড় ঘিজিবিজি লিঙ্ক, এই লিঙ্কটাও আমাদের কি করতে হবে? ঠিক করতে হবে। তো আচ্ছা, সবাই একটু দেখি এখানে আমাদের কি করতে হবে, আমাদের পেজের এই লিঙ্কটা কি করতে হবে, মানে ছোট করতে হবে বা চেঞ্জ করতে হবে। কোথায় যাব আমরা? সেটিংসে। সেটিংসে গেলাম, যাওয়ার পরে আমাদের কি করতে হবে? পেজ সেটআপ, এখানে যাব। তারপরে নেমের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইউজার নেমের এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা লিখব, ছোট হাতে লিখব TOYSHOP। আচ্ছা, এই নামে অ্যাভেলেবল নাই, তো টয় শপ কি লেখা যায়? এসও নাই। ইউজ হয়ে গেছে। এটা ইউজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা 1 2 3 দিতেই পারবো, কিন্তু মানে আমরা চেষ্টা করব নাম্বার মানে আর হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, নাম্বার সিম্বল ছাড়া আপনার এটা অপশন দেবে। এটা ডাবল পি ইউজ করে না ডাবল পি ইউজ করে? সাইদুল ভাই নামের জন্য সামনে এস লাগে। এস আচ্ছা। টয় শপ সাইদুল।
একটা তো মাউস কিনবে না, একটা তো মাউস কিনবে, হ্যাঁ ওটার তো মাউস পেড আছে, এক্সট্রা একটা মাউস পেড আছে, এক্সট্রা একটা। এক্সট্রা একটা হ্যাঁ তাহলে অর্ডার করতে হবে না আর ফেসবুকের পাসওয়ার্ডটা দেন। শো করে দিন। শো করাই I had really noticed. বা আপনি সাইডুর বাবা সাইডুর তাই দূর, আচ্ছা সমস্যা নেই, এটা শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের গেল, আমরা এখন দেখি কি অবস্থা। এই দেখেন টয় শপ সাইদুল, সরি সাইদুল, ওর নাম সাইদুল। আচ্ছা এই লিংকে এটা চেঞ্জ হতো না, জাস্ট ওই লাস্টটা চেঞ্জ স্যার লিংকে দেওয়ার জন্য কোথায় গেল? সাইদুর ঠিক আছে না? হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এতটুকু তো করতে পারবেন নাকি? লাস্টেরটা লিংকে দেন কোথায় গেলাম দেখি। আচ্ছা প্রথমে আমরা আমাদের প্রোফাইলে গেছি, ফেসবুক পেজের প্রোফাইলে, তারপরে সেটিংসে গেছি, এটা কিন্তু ভিডিওতে আছে। তারপরে হচ্ছে যে পেজ সেটআপে গেছি, তারপরে নেমের এখানে গেছি, ঠিক আছে? আচ্ছা সেম সিস্টেমে আমরা হচ্ছে যে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করব, তারপরে অ্যাড নিউ, নেক্সট এখানে গিয়ে ইমেল অ্যাড্রেস দিতে হবে, যাকে দিব তার ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুকের নাম। দেখি এই যে আসছে, আমি না ওখানে তারা ওই অ্যাডস থেকে এটা দেয়, অ্যাক্সেসটা দেয়। না, এখানে আমরা হচ্ছে যে ম্যানেজার হিসেবে অ্যাড করবো, এখানে তো আপনার কোনো আপডেট পারসন না, হ্যাঁ আপডেট পারসন না, ফেসবুকে হ্যাঁ কিছুতে না, এখানে দুটো অপশন আসার কথা না। হ্যাঁ একটা আসলে তো ডাইরেক্ট অ্যাডমিন হিসেবে আপনি দিয়ে দিন। আচ্ছা আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, নেক্সট এখানে আমরা জিমেল অ্যাড্রেস অথবা হচ্ছে যে যাকে দিবে অ্যাক্সেস তার নাম লিখে এখানে সার্চ দিব, আসলে তো ভালো, না আসলে আমাদের জিমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে আমাদের ওই যে আসবে কি বলে অ্যাসেসররা বলে দিবে যে আমরা এখানে কি হিসেবে তাকে অ্যাড করতে চাই, মানে ম্যানেজার হিসেবে, মানে ম্যানেজারের কি কি কাজ দেখেন। আমরা যদি এইটা অন করি, লেখা আছে কন্টেন্ট, এখানে আমাদের অ্যাড ক্রিয়েট মানে পোস্ট ক্রিয়েট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো, ডিলিট পোস্ট, তারপরে স্টোরিজ দ্রুত থেকে মডারেটর এটা আপনাদের যেটা এক্সেস দিতে বলবে আপনারা সেটা এক্সেস দিয়ে দিবেন। এখানে অ্যাডসের এখানে দেখেন ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলিট ফর দিস পেজ, আমরা কখনোই কিন্তু এটা দিব না, তাহলে সে কিন্তু কি করতে পারবে, এই পেজটা ডিলিট করে দিতে পারবে, বুঝছেন? আমরা বড় করে এটা দিব। তারপর হচ্ছে যে আমাদের পেজগুলোতে কোনটা কোনটা অ্যাড দিতে পারবে, অ্যাড ছাড়া সব কিছু দিয়ে দেবে। এই যে অ্যাড ছাড়া আমরা এই সবগুলো দিতে পারবো। কমিউনিটি অ্যাক্টিভিটি
হ্যাঁ কমিউনিটি অ্যাক্টিভিটি এই তিনটা দিব, অ্যাডের এখানে দিব না, বুঝছেন? কারণ হচ্ছে সে পেজ ডিলিট করে দেয়। এরকম যদি হয় যে আমার এই যদি প্রবলেম হয় তারা এডিটে নিজেরাই আবার বললাম আমারই দুইটা আইডি, একটাতে যাতে প্রবলেম হলে অন্যটাতে অ্যাক্সেস নিতে পারি, এই জন্য ওখানে আমার একটা দিলাম। হ্যাঁ আপনি যদি এই অ্যাডসে দেন না, তাহলে পরে আপনি তাই করতে পারবেন যে আপনি নিজে অ্যাক্সেস নিয়ে তারপরে আমাকে রিমুভ করে দিতে পারবেন। তাও হচ্ছে যে মানে যে 2-3 মাস পরে মনে হয়। আশা করি এতটুকু পারবেন সবাই। আর এটারও একটা স্ক্রিনশট আপনাদেরকে রাখতে হবে। তো আমাদের সাবমিট করতে হবে কিভাবে সেটাও আমি দেখাই দিই। তো এটার একটা স্ক্রিনশট নিলাম। আমরা একটা ডেস্কটপে একটা ফোল্ডার নিব পরীক্ষার দিন। ফোল্ডারের নাম হবে হচ্ছে যে আপনার নামে ফোল্ডার হবে। কি নাম আপনার? জিমি, JIMI। এটাই সহজ মনে হয়েছে আমার কাছে। আচ্ছা নেন, মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সবার লাস্টের ইমেজ, এটা ধরেন যে আমাদের 8 নাম্বার ইমেজ। তো আমরা সেভ দিলাম। তারপরে আচ্ছা গিভ অ্যাক্সেস, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে? আর দিলাম না, পারবেন তো নাকি? তারপর হচ্ছে যে পেজ সেটআপের এখানে এসে এই আপনাদের এই নামটা চেঞ্জ করতে বলতে পারে, তো এটাও চেঞ্জ করে লিঙ্কটা চেঞ্জ করতে পারে বলতে পারে। তো এটাও এইভাবে স্ক্রিনশট দিয়ে তারপরে এইটা এইভাবে হ্যাঁ চেঞ্জ করেই তো, চেঞ্জ করার আগে কেন? তারপরে এই যে এইভাবে মার্ক করে দেব। আচ্ছা যদি চেঞ্জ না করে কিন্তু ঘিজিমিজি লিঙ্ক থাকবে, তো এইটা দিলাম সেভ। তো এটা ধরেন যে আমাদের স্ক্রিনশট নাম্বার 7। আচ্ছা তো এতটুকু কাজ আমাদের ফেসবুক পেজে। আমাদের বলবে কি যে এটার স্ক্রিনশট দিতে, লোগো আর হচ্ছে যে যেটা ব্যানার। স্যার ওই ইনস্টল দিয়ে আমরা তখন এই ব্যানারগুলো কি দিয়ে বানাবো? ক্যানভা দিয়ে বানাবো। ধরেন যে এটা স্ক্রিনশট নাম্বার আমাদের 1। তারপরে এখানে আমাদের বলবে যে এই যে ওপেন ক্লোজের, এটা বলবে যে অমুক দিন ওপেন অমুক দিন ক্লোজ। এটা ধরেন যে আমাদের স্ক্রিনশট মানে জব নম্বর মানে দেওয়া আছে পোর্শন নাম্বার 2-তে। তো এটা আমাদের 2 হইলেও আর কি কি আসতে পারে? হ্যাঁ লোকেশন আসতে পারে। লোকেশনের এখানে আমরা যাব, এডিট নিচেরটা সরি এডিট এখানে গিয়ে এভাবে আমরা এটা হয় না, কন্ট্রোল মাইনাস দিয়ে পেজটা ছোট করে নিব। আর এটা একটু জুম করব প্লাস। আমরা চাকা উপর দিকে ঘুরায় জুম করছি। ফেসবুক একটু স্লো কাজ করে। তারপরে এটা আমরা কি করব, স্ক্রিনশট নিব। এটা স্ক্রিনশট নেব, লাইট শট। ও আচ্ছা, যেটাতে স্ক্রিন রেকর্ডিং করছি আর হচ্ছে যে এই যেটাতে স্ক্রিনশট দিচ্ছি এটা আলাদা। স্ক্রিন রেকর্ডের এটার নাম হচ্ছে যে ফার্স্ট স্টোন, আর এটার নাম হচ্ছে লাইট শট। ফার্স্ট স্টোন। তারপরে কি বলবে আমাদের হচ্ছে যে
ফেসবুক পেজের লিঙ্ক দিতে বলবে। ওই জিমি এখানে আমরা নোটপ্যাড ওপেন করব, নিউ টেক্সট ডকুমেন্ট JIMI FB PAGE লিঙ্ক কন্ট্রোল V কন্ট্রোল S। ঠিক আছে, এখন এই ফোল্ডারটা যে অ্যাসোসিয়েট থাকবে তাকে আমরা কি করব, কম্পোজ করে সেন্ড টু কম্পোজিট এই ফাইলটা আমরা কি করব, অ্যাসোসিয়েটকে পাঠাই দেব। পারবেন না? স্যার ওনারা আসবেন না? হ্যাঁ, ওনারা আসবে, ওনারা মেলে নিবে, ফাইলগুলি মেলে নিবে না। আচ্ছা আচ্ছা, ওনারা দিয়ে দেবেন না? হ্যাঁ, শুধু দেখুন। তো এইভাবে